কাঁঠালের বিচি পরিষ্কার করা ছাড়া যারা খেতে পারেন না তাদের জন্য একটা নতুন টিপস নিয়ে হাজির হয়েছি। আজকে এই টিপস দেখে আপনারা তো একদম অবাক হয়ে যাবেন, দবদবে সাদা হয়ে যাবে কাঁঠালের বিচিগুলো। তাহলে আর দেরি কেন, চলে আসি মূল উপকরণে কি কি লাগবে আজকে কাঁঠালের বিচি পরিষ্কার করার জন্য। প্রথমে একটা ছুরির সাহায্যে আমি কাঁঠালের বিচির মাঝখান থেকে কেটে নিয়েছি, কিন্তু কাঁঠালের বিচি পরিষ্কার করার সময় কাঁঠালের বিচির মধ্যে একদম পানি থাকতে পারবে না, একদম শুকনো হতে হবে। তাহলে হচ্ছে আপনি কাঁঠালের বিচিগুলো মাঝখান দিয়ে কেটে উপরের খোসাটা খুব সহজে ছাড়াতে পারবেন। কাঁঠালের বিচি এই সিজনে সবার বাসায় কম বেশি থাকে, কিন্তু সবাই ফেলে রাখে, কারণ পরিষ্কার করার ভয়ে কিভাবে পরিষ্কার করবে। আর এভাবে রান্না করলে তো দেখতে ভালো লাগে না, উপরের চামড়াগুলো যখন রান্নার মধ্যে বেশি বেড়ায় তখন খেতেও ইচ্ছে করে না, খাওয়ার মধ্যে অনীহা চলে আসে। তো আজকের রেসিপিটি আপনাদের জন্যই যারা কাঁঠালের বিচির উপরের লাল অংশটা একদম ছাড়াতে পারেন না। তো আমি আজকে যেই পরিমাণ কাঁঠালের বিচি রান্না করব সেই পরিমাণ কাঁঠালের বিচি নিয়েছি, এগুলো রোদ্রে শুকিয়ে নিয়েছিলাম। আর এগুলোর মধ্যে এক ফোঁটাও পানি নেই। আপনারাও ভিজাগুলো নেবেন না, যেগুলো শুকাইছে সেগুলো নিয়ে নেবেন। যেই পরিমাণ রান্না করবেন ওই পরিমাণ নিয়ে একটা ছুরি বা বটির সাহায্যে মাঝখান দিয়ে এভাবে কেটে নেবেন, নিয়ে উপরে সাদা অংশটা ফেলে দিবেন। তারপর লাল অংশ আমরা কিভাবে একদম দবদবে সাদা করব সেই টিপসে পরে আসতেছি। তো দেখতে পাচ্ছেন এভাবে সুন্দর মতো কেটে নেবেন। নেয়ার পরে হচ্ছে গিয়ে একটা বাটিতে বা একটা পাতিলে নিয়ে নেবেন, নিয়ে এগুলো একটু ধুয়ে নেবেন, কারণ এগুলোর মধ্যে যে ময়লাটা রয়েছে সেটা পরিষ্কার করে নিতে হবে। আর অন্য চুলায় আমি হচ্ছে একটু পানি গরম বসিয়েছি, কারণ একটু আপনাদের কুমকুম পানি লাগবে। কুমকুম গরম পানি হলে হবে কি, যে কোনো ময়লা যেমন উঠে যায় ঠিক তেমনই আমাদের এই কাঁঠালের বিচির উপরে লাল অংশটা নরম হওয়ার জন্য খুব সাহায্য করবে। সেজন্য এগুলো ভালো করে এখন ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন গরম পানির জন্য অপেক্ষা করছি প্রায় 5 থেকে 10 মিনিট। গরম পানিটা হয়ে গেলে এখন আমি কাঁঠালি বিচিগুলো গরম পানিতে দিয়ে দিব। এই যে হালকা কুমকুম পানিটা হয়ে গেছে গরম পানিটা, এর মধ্যে আপনার কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিব। এখানে লবণের পরিমাণ কম বেশি হলে কোনো সমস্যা নেই, তবে লবণের পরিমাণ একটু বেশি হলেই ভালো হয়। লবণ যে কোনো কিছু নরম করতে সাহায্য করে, সেজন্য হচ্ছে লবণটা দেওয়া। আর লবণের ফলে এই কাঁঠালের বিচির উপরের অংশটা একদম সহজে উঠে যাবে। তো এখানে আমরা 30 মিনিট বা 20 মিনিট 25 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এই 20-25 মিনিটের মধ্যে আপনারা অন্য কাজ করতে পারেন। আর এর মধ্যে ভিজানো হয়ে গেছে। এখন আমি 30 মিনিট পর প্রায় ফিরে এসেছি, অন্য কাজগুলো সেরে এসেছি। আর এসে দেখতে পাচ্ছেন এই যে একদম নখ দিয়ে ডলা দেওয়ার সাথে উঠে যাচ্ছে। তবে এভাবে অনেক সময় লাগবে, তাই আমাদের লাগবে একটা প্লাস্টিকের বোতল। আপনাদের বাসায় যে কোনো বোতল থাকলেই হবে। অনেক সময় তেলের বোতলও থাকে যেগুলো শেষ হয়ে যায়, বা যে কোনো বোতল থাকলে সেই খালি বোতলটা নিয়ে নেবেন, নিয়ে এই কাঁঠালের বিচিগুলো বোতলের ভিতর ভরে দিবেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে এখনই উঠে আসছে। গরম পানি দেওয়ার কারণটাই হচ্ছে এটা। গরম পানির ভিতরে অবশ্যই লবণ দিয়ে দিবেন, লবণের পরিমাণ বেশি বা কম হলে কোনো সমস্যা নাই। পর্যায়ে বোতলের মুখটা খুলে আমি বোতলের ভিতরে কাঁঠালের বিচিগুলো ঢুকিয়ে দিব। ঠিক আপনারা এভাবে ভরে দিবেন, একটু সময় লাগবে, কিন্তু খোসাগুলো উঠানোর জন্য 2 মিনিটও সময় লাগবে না। কাঁঠালের বিচির খোসার মধ্যে কি কি পুষ্টি রয়েছে সেটা কি জানেন? কাঁঠালের বিচির খোসা না, মানে যে লাল আবরণটা রয়েছে এটার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী, কিন্তু খাবারের সময় মানে রান্না করার সময় এটা রান্না করলে দেখতে খুব বাজে লাগে। লাল লাল এই চামড়াগুলো উপরে তরকারির মধ্যে বেশি বেড়ায়, সেজন্য খেতে ইচ্ছে করে না। তবে এটা দেহের জন্য কোনো ক্ষতিকারক কাজ করে না, এটা শরীরের জন্য অনেকটাই উপকারী, এটাতে কোনো সমস্যা হবে না। আপনারা যারা কাঁঠালের বিচির লাল আবরণটা মানে ছাড়াতে না পারেন, পরিষ্কার করতে না পারেন, আপনারা এমনিতেই রান্না করতে পারবেন। এই সিজনে কিন্তু সবার বাসায় কম বেশি কাঁঠালের বিচি থাকে, আর সবাই কিন্তু কাঁঠালের বিচি কম বেশি রান্না করে ডালের সাথে, গরুর মাংসের সাথে, অনেকে ভর্তা করে খায়। এই রেসিপিগুলো খুব মজা হয়, কিন্তু কাঁঠালের বিচির সিজনে যদি কাঁঠালের বিচি রান্না করে না খেলেন তাহলে কি হয়? এই জন্য এই টিপসটা অনুসরণ করে একবার হলো কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে দেখবেন কতটা সহজে পরিষ্কার করা হয়। আর ধবধবে কি সুন্দর সাদা হয়ে যায়, আর দেখতে অনেক সুন্দর লাগে, মনে হয় যেন আপনি আলুর মতো রান্না করেছেন, আলুর মতো খেতে লাগবে, মানে কোনো লাল আবরণ কোনো কিছু থাকবে না। এবার মুখটা বন্ধ করে দিলাম বোতলে, দিয়ে এভাবে ঝাঁকিয়ে নেবেন কিছুক্ষণ।
এভাবে ঝাঁকানোর ফলে দেখতে পাচ্ছেন বোতলের ভিতরে লাল আবরণগুলো কিভাবে উঠে গিয়েছে। মাশাআল্লাহ, যে টিপসটা আপনাদের মানে দেখাচ্ছি সেটা আসলে 100% কার্যকর হয়েছে, এর জন্য আমি আলহামদুলিল্লাহ। এই যে এখন এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কাঁঠালের বিচিগুলো বের করে নিয়েছি। অনেকটা সময় একটু ঝাঁকিয়ে নিয়েছি, 2 থেকে 3 মিনিট বললেই চলে। তারপর এগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পরে একটু একটু হালকা হালকা রয়ে গিয়েছে, তো এগুলো হচ্ছে একটু পানি দিয়ে আর একটু ভালো করে কষলে ধুয়ে নেওয়ার পরে উঠে যাবে। তো আপনারা চাইলে আরও 2-3 বার বোতলে এরকম ঝাঁকিয়ে নিতে পারেন, তাহলে এই লাল লাল আবরণগুলো থাকবে না। আর আমার এই টিপস যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একবার হলে ট্রাই করবেন। আর কাঁঠালের বিচি একবার হলে এভাবে রান্না করবেন, মানে এভাবে পরিষ্কার করে।